আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময়। নষ্ট এবং বাতিল ব্যাটারি কিভাবে মেরামত করবেন এখন আপনাদের এই ভিডিওর ভিতরে দেখাবো। এই বাতিল ব্যাটারি গুলা যেগুলা নষ্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, এগুলা পাউডার ব্যাটারি সম্পর্কে আমি বলতেছি। এই ভিডিওতে পাউডার ব্যাটারি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। যেগুলা দিয়ে বাসা বাড়িতে, আপনারা ঘর বাড়িতে বাতি জ্বলানোর জন্য নেন, একবারে বাতি জ্বলেই নেয়, একবারে নিঃস্ব হয়ে গেছে গা। এইগুলার ভিতরে এই যে উপরে একটা পার্ট দেওয়া থাকে, এই যে এই কিছুগুলার এই যে এরকম দুইটা লাইন এরকম দেওয়া থাকে, আবার কিছুগুলা একটাই দেওয়া থাকে। এই যে এগুলা দেওয়া থাকে এরকম করে। আর এটার উপরে এই যে মুক্কাগুলা লাগানো থাকে, এই যে দেখেন, এই যে মুক্কাগুলা লাগানো থাকে। তো এলে খুলে নিবেন। এই যে আমরা খুলে নিয়েছি এবং এলেও খুলে নিয়েছি, এলে ভাঙ্গি গেছে গা। এলে আমরা খুলতে এগুলা মচমচা হয়ে গেছে প্লাস্টিক। এলে অনেকদিন বয়স হয়েছে ব্যাটারিটা, 2 বছর 2 বছরের কাছাকাছি হয়ে গেছে। এই জন্যই এলে প্লাস্টিকের যে কোনো একটা টেম্পার দেওয়া থাকে, টেম্পারটা নষ্ট হয়ে গেছে, এখানে নষ্ট হয়ে গেছে। তো দেখেন, এই মগটার ভিতরে অর্ধেক পানি নিবেন, আয়রন মুক্ত পানি, যেগুলা পুকুরে থাকে এবং নদীতে থাকে। আয়রন মুক্ত অর্ধেক পানি নিবেন, অর্ধেক অ্যাসিড নিবেন। অর্ধেকটুকু পানি নিবেন আর অর্ধেকটুকু অ্যাসিড নিবেন, নিয়ে মিক্স করে 1100 বানাবেন বা 1150 বানাবেন বা 1150 বানাবেন। বানাইয়া এই যে এইভাবে, এই যে দেখেন, এইভাবে আপনারা দুইটা করিয়া হাইড্রোমিটার দিয়ে দুইটা করিয়া সিনিস ভরে দিবেন। আমি দুইটা করে সিনিস ভরে দিতেছি, এবং 2 এম্পিয়ারে চার্জ হচ্ছে। এই যে দেখেন, আমি কিন্তু চার্জও দিয়ে রাখছি। চার্জ দেওয়া অবস্থায় কিন্তু আমি পানি দিচ্ছি ব্যাটারির ভিতরে। এই যে দেখেন, এবং কাড়াটা দেখাও। আমার অলরেডি কিন্তু একটা খোপে দেওয়া শেষ হয়ে গেল, এখন আর একটা খোপে দেওয়া শুরু করেছি। যত পানি দিব এম্পিয়ার মনে হয় বাড়বো, এম্পিয়ার বাড়তে থাকবো। এখন 2 এম্পিয়ারে চার্জ উঠতেছে। যেগুলা ব্যাটারি বয়স হয়ে যায় 11 মাস, 12 মাস, 14 মাস, 15 মাস, 16 মাস বা 8 মাস, 10 মাসের পরে চার্জ লাস্টিং করে না, চার্জ চলে 40 কিলো, 50 কিলো, 60 কিলো, এর বেশি চলে না। ওইগুলা ব্যাটারিতেই এই কাজগুলা করবেন। আর যেগুলা ভালো, ওগুলাতে করার দরকার নাই। যেগুলা চার্জ লাস্টিং করে কম, আপনারা পর্যাপ্ত পরিমাণে চার্জ দিতেছেন, মানে বেশি চার্জ দিতেছেন, এরপরও চার্জ লাস্টিং করতেছে না, তখন এই কাজটা করলে কিছুদিনের জন্য, সাময়িক সময়ের জন্য ভালো হবে। আমি এই জিনিসগুলো আগে প্রমাণ করি, তারপরে ভিডিও করি। আমার ভিডিওগুলা ফেক পাবেন না, আবল তাবল ভুলভাল ভিডিও আমি দেই না। এখন এটাকে আপনার মিনিমাম 8 থেকে 9 এম্পিয়ারে বা 10 এম্পিয়ারে চার্জ তুলতে হবে। কম এম্পিয়ারে চার্জ তুললে ব্যাটারিটা গরম হবে না। ব্যাটারিটাকে আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে গরম করতে চাইলে 10 এম্পিয়ারে চার্জ দিতে হবে। এম্পিয়ার 10 বানাও, এটা আমি বানাই দিতেছি। দর্শক দেখেন, আমি 10 এম্পিয়ার বানাই দিলাম। এই যে 10 এম্পিয়ারে চার্জ হচ্ছে, এখানেও 10-এ আছে, এখানেও কিন্তু 10 ছিল। এই যে আস্তে আস্তে চার্জ হচ্ছে এবং কমতেছে। যত চার্জ হবে ব্যাটারি, তত এখানে এম্পিয়ার কমে আসবে। তো এই এম্পিয়ার দিয়ে চার্জ দিবেন, কিছুক্ষণের ভিতরেই ব্যাটারি গুলা হিট হয়ে যাবে, 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে। এরপর আবার গাড়িতে উঠাই দিবেন বা বাসা বাড়িতে যদি বাতি জ্বলাইতে চান, ওই জায়গায় লাগাই দিবেন। অনায়াসে সুন্দর অনেক কিছুদিন চলবে। 2 মাস চলুক, 3 মাস চলুক, 1 মাস চলুক, চলবে ইনশাআল্লাহ। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।